বিশেষ অভিযান চলাকালীন হেলমেট ও নম্বরবিহীন মোটরসাইকেল সহ এক যুবককে ধরেছিল ট্রাফিক পুলিশ। তখন ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রের বদলে দাপট দেখিয়ে ওই যুবক দলবল নিয়ে ট্রাফিক সদস্যদের উপর চড়াও হয়। আর এই ঘটনায় আহত হন দায়িত্বরত সার্জেন্ট মোহাম্মদ আতিকুর রহমান। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে সহকর্মীদেরও করা হয় মারধর। পরে থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 5 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার বাসস্ট্যান্ড এলাকার ফকির মজনুসা সেতুর প্রবেশ পথে এই ঘটনা ঘটে। পরে রাতে থানায় মামলা রেকর্ড হলে আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চেকপোস্ট ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলছিল। তখন হেলমেট ও নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে ট্রাফিক পুলিশের বাধার মুখে পড়ে আশরাফুল আলম রনি নামে স্থানীয় এক যুবক। পরে ট্রাফিক পুলিশের সঙ্গে ভাগ বিতণ্ডা শুরু হলে সেখানে শত শত লোক জড়ো হয়। তখন তারা পুলিশকে রক্ষা করতে এগিয়ে আসেন। ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালীন এক মোটরসাইকেল আরোহীর সাথে ওনার সার্জেন্টের উনি হয়তো হেলমেট পরা ছিল না বা কাগজ ছিল না, এইরকম কোনো সংক্রান্তে সার্জেন্টের সাথে ভাগ বিতণ্ডা হয়। পরে এলাকার অনেক উত্তেজিত লোকজনের সাথে এক পর্যায়ে পুলিশের ধস্তাধস্তি অবস্থায় আমরা উপস্থিত কিছু লোকজন পুলিশকে এখান থেকে নিয়ে সেভ করতে, যাতে কোনো বিশৃঙ্খলা বড় ধরনের না হয়। এইখানে অনেক উত্তেজিত লোকজন ছিল, যা অনেক আপনারা ভিডিও ফুটেজও দেখতে পারবেন যে প্রায় শত শত লোকজন ছিল। আমরা উপস্থিত কয়েকজন তাদেরকে পুলিশকে সেভ করছি, এইখানে এক জায়গায় বসায় রাখছি। একটা হোল্ডার আসছে, পুলিশ অফিসার ছিল, ওই গাড়ি ট্রাফিকে সিগন্যাল দিছে। পরে ওর কাছে কাগজপত্র চাইছে, হেলমেট নাই, হ্যাঁ লাইসেন্স নাই, কাগজ নাই। তারপরে ওই ছেলেটা এখানে আসছে, পরে পুলিশের সাথে বিতর্ক হয়েছে। বিতর্ক হওয়ার পরে খুব দস্তাদুস্তি হওয়ার পরে ওনার ইচ্ছা ছিল যে এই সেভিয়ারে লয়ে যে বোগা সেভ করতে পারে নাই। পরে লোকজন বিরাট লোকজন হয়েছে, অনেক লোকজন হয়েছে। হওয়ার পরে আমরা সেভ করে এই পুলিশ অফিসারের পুলিশ ট্রাফিক নিয়ে সেফ জায়গায় রাখছে। ট্রাফিক পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে চলে যাচ্ছিল রনি। তখন দায়িত্বরত ট্রাফিক সদস্যরা সামনে দাঁড়ালে কাগজপত্র নেই বলে হইচই শুরু করেছে। এক পর্যায়ে বলতে থাকে, আমি স্থানীয় লোক, আমার লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র লাগে না, আপনি কি করতে পারেন করেন। শেষে দলবল নিয়ে সংঘর্ষে জড়ালে তাকে আটক করা হয়। বলবো, এটা আসলেই দেখেন খুব দুঃখজনক একটা ঘটনা। পুলিশ সরকারি দায়িত্ব পালন করতে যায় যদি জনগণের কাছে এরকম হেনস্থ হয়, তাহলে তার মনোবল নষ্ট হয়ে যায়। আমাদের প্রতিটা থানাতেই গাজীপুর জেলার বিশেষ চেকপোস্ট ব্যবস্থা করা হয়েছে, যাতে আপনার ধরেন লক্ষ্যচকর গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি চেক এবং অন্যান্য ডিস্ট্রিক্টের কিছু গাড়ি চলে আসে, জেলার ভিতরে প্রবেশ যাতে না করতে পারে, এই জন্য বিশেষ ডিউটিটা এখানে দেওয়া হয় মূলত প্রতিনিয়তই। এই ডিউটি চলাকালীন সময়ে আজকে ঠিক দুপুর 12:30টার সময় সার্জেন্ট আতিক তার সঙ্গে ফোর্স নিয়ে যখন কার্যক্রম পরিচালনা করতেছে, ঠিক এই মুহূর্তে দেখে একটি মোটরসাইকেল হেলমেটবিহীন অবস্থায় তাদের দিকে আসতেছে। তখন সে তার সঙ্গে ফোর্স নিয়ে গাড়িটি সিগন্যাল দিলে যখন জিজ্ঞেস করা হয় মোটরসাইকেলের চালককে যে আপনার মাথায় হেলমেট পরেন নাই এবং আপনার মোটরসাইকেলের পিছনে নাম্বার প্লেটও নেই, তখন মোটরসাইকেলের চালক এক পর্যায়ে বলে যে আমরা স্থানীয় এলাকার লোকজন, আমাদের এত কিছু আপনারা জিজ্ঞেস করেন কেন। তারপর সার্জেন্ট আতিক এক পর্যায়ে বলে যে আপনারা স্থানীয় লোকজনের জন্য তো আইন সবার জন্যই এক, আমরা এখানে কাজ করতেছি, সরকারি দায়িত্ব পালন করতেছি, তা আপনি মোটরসাইকেলে হেলমেট পরেন নাই, ঠিক আছে আপনার লাইসেন্স দেখান, গাড়ি চালাচ্ছেন লাইসেন্স দেখান। সে লাইসেন্স দেখাতেও ব্যর্থ হয় এবং কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয়, কাগজ দেখাতে পারে নাই। যখন কাগজপত্রের কথা তাকে বলা হয় এবং লাইসেন্সের কথা বলা হয়, সে এক পর্যায়ে সাথে সাথে তর্কে লিপ্ত হয় এবং তর্কে লিপ্ত হওয়ার এক পর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে সে যখন এটা কাপাসিয়া বাসস্ট্যান্ড, যেহেতু একটা জনবহুল এবং গণবসতি, লোকজন সবসময় জমা থাকে বাসস্ট্যান্ডে, এক চিৎকার দিয়ে কিছু লোক জড়ো করে সার্জেন্টের উপরে সবাইকে নিয়ে হামলা চালায়। খবর পেয়ে আমি ঢাকা ময়মনসিংহ সড়কে ওইদিকে তদারকি দায়িত্বে ছিলাম। সাথে সাথেই আমি আমার সাথে টিআই মাসুদ আমরা দ্রুত চলে আসি এবং আমার সাথে চলে আসে আমাদের কালীগঞ্জ সার্কেল এডিশনাল এসপি আসাদ স্যার।
আমরা ঘটনাস্থলে এসে দেখে যখন সত্যতা পাই, তখন ওই মোটরসাইকেলের চালক রনিকে আমরা আটক করি, গাড়িটি আটক করি, আমার লোকাল থানা কাপাসিয়া থানায় নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা আইনি প্রক্রিয়া যা করার। থানা পুলিশ বলছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 5 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10-12 জনকে আসামি করে মামলা করেছেন সার্জেন্ট মোহাম্মদ আতিকুর রহমান। নাম্বারবিহীন মোটরসাইকেল গতিরোধ করিলে সে গাড়িটি থামায়, তাহার কাগজপত্র চাইলে সে কাগজপত্র দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। এক পর্যায়ে সে এলাকার লোক পরিচয় দিয়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে এবং পুলিশের গায়ে আঘাত করে। সেই ক্ষেত্রে পুনরায় সে আবার ডাক চিৎকার দেয়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে কর্তব্যরত পুলিশের সাথে খারাপ আচরণ করে, পুলিশের পোশাক টেনে ছিঁড়ে এবং তাদের গায়ে ধাক্কা দেয়। এর পরিপ্রেক্ষিতে মোটর সাইকেলটি থানা পুলিশ গিয়ে জব্দ করে এবং তাকে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর তাহার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয় এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। এই ভিডিও ফুটেজে যারা যারা শনাক্ত, সরকারি কাজে বাধা প্রদান করেছে, পুলিশের গায়ে হাত তুলেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় ওসি। যারা এই এলাকায়, কাপাসিয়া এলাকায় নাম্বারবিহীন মোটরসাইকেল এবং হেলমেট ব্যতীত এবং বিকট শব্দে যারা মোটরসাইকেল চালায়, তাদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসা হবে। মাহমুদুল হাসান, মোবাইল জার্নালিস্ট।